আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। শুক্রবারের ছুটির দিনে দোয়া করি সবাই ভালো থাকুন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখে বুঝেছেন আসলে এটা গরুর মাংস, এটা গরুর আচারি মাংস রান্না হবে আজকে। তো আদা রসুন জিরা বাটা, একটু গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, ব্যাস আর কিছুই না। এটা দিয়ে আমি মেরিনেট করতে দিলাম 2-3 ঘন্টার জন্য, যাতে ভালো মতো মাংসর ভিতরে সবগুলো মশলা ঢুকে যায়। মেরিনেটটা করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার কিছু কাজ ছিল, তাই আমি মেরিনেট করতে দিয়ে আমি ফিরে এলাম। তো আমি 2 ঘন্টা পর এই যে এটা পর্যাপ্ত, ঠিক না, একটু পানিটা কমই দিতে হবে, যেহেতু এটা আচারি মাংস হবে। এটা ধিম আঁচে অল্প জালে এটা ধাপে ধাপে করতে হবে। তো এই যে আমি জালটা কমিয়ে দিলাম মাঝারি করে। তারপর এটা আমি আসলে টোটাল রান্নাটা আমি 3 দিনে করেছি, কারণ একদিনে করলে করা যায়, সেক্ষেত্রে অরিজিনাল যে আচারি মাংসের টেস্টটা ওটা আসে না। তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে, পানিটা শুকিয়ে এলে, এই যে আমি আবার এটা বেরেস্তা দিয়ে নিচ্ছি একপাশে। পেঁয়াজটা ভালো মতো সরিষার তেলে বেরেস্তা, পেঁয়াজটা মোটামুটি হয়ে এলে আর কি, ব্রাউন কালার হয়ে এলে আমি এই যে আস্ত রসুনটা দিলাম। রসুনটা আসলে যে কোনো রসুনই দেওয়া যায়, আমি দেশি রসুনটাই দিলাম, দিয়ে যে বাগার দিলাম, দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে আমি এটা আবার জালটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু ধীরে ধীরে, যাতে এটা হয়ে যায়। তো যাই হোক, এটা হয়ে এলে এই পর্যায়ে চাইলে আসলে সিরকা বা সাদা ভিনেগারটা দেয়া যায়, না চাইলে না দেয়া যায়। যারা 2-1 দিনের মধ্যেই খেয়ে ফেলবেন বা 2-4-5 দিনের ভিতরে, তো এটা না দিলেও চলে। আর যারা সংরক্ষণ করতে চায় তারা ভিনেগারটা দিলে এটা ফ্রিজের বাইরেই এটা 6 মাস 1 বছর অনায়াসে থাকবে। সেই ক্ষেত্রে সরিষার তেলটা গরম করে অন্যান্য আচারের মতো আচার, এই মাংসর আচারটা সরিষার তেলে ডুবিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখন এই যে 5 ফোড়ন মশলাগুলো আমার ঘরে যা যা ছিল, এবং কিছু কিছু উপকরণ ছিল না, জোয়ান, রাঁধুনি, তারপরে সরিষা, কালো জিরা, মেথি, মানে যা যা থাকে, মিষ্টি জিরা, 5 ফোড়নে, সেইগুলোই আমি ভেজে নিলাম। সাথে একটু আমি যে ভাজা, একটু হালকা করে ভাজা শুকনো মরিচটা দেব, কারণ যেহেতু এটা আচারি মাংস, তো মাংসটার সাথে এই মরিচটা নিয়ে খেলে অনেক ভালো লাগে, দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যায়, বা একটা অনেক সুন্দর একটা স্মেল আসে। এটা যে কোনো মাংস দিয়েই করা যায়, খাসির মাংস, হাঁসের মাংস দিয়ে করা যায়, তবে গরুর মাংসটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে খাওয়া হয় বেশি। তো আমার মনে হলো যে লবণটা কম, আমি আরেকটু লবণ দিয়ে নিলাম, আর এই তো মরিচটা দিয়ে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, এটা বেশি ভাজলে আবার ভালো লাগবে না। মোটামুটি ভাজা হয়ে এলে এই যে সেই 5 ফোড়ন মশলার গুঁড়াটা, আচারের যে 5 ফোড়ন মশলা গুঁড়াটা আমরা ব্যবহার করি, ঠিক ওই মশলাটাই আমি যে উপরে দিয়ে নিলাম। তো এটা আমি ফ্রিজের বাইরেই যেহেতু রেখেছি, আমি তাই কোনো এয়ারটাইট বক্সে রাখলাম না। তো এটা সংরক্ষণ করতে চাইলে কাচের যে কোনো এয়ারটাইট যে জারগুলো আছে, বয়ামগুলো আছে, ওগুলোতে রেখে দিতে হবে। দিয়ে ফ্রিজে না রাখলেও চলবে, যদি ভিনেগারটা দেয়া থাকে, প্রয়োজন হয় না, বা রোদেও দিতে হয় না। তো যাই হোক, আমি 3 দিনে এটা কমপ্লিট করেছি, যাতে করে টেস্টটা ফুলভাবে পাওয়া যায়। তো খেতে আমাদের কাছে ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।